আসসালামু আলাইকুম। লেকচার 8-এ, মানে এক কথায় মডিউল 1 এর লেকচার 8-এ আমরা এই ম্যাথটা করছিলাম, বাট ওইখানে আসলে ইকুয়েশনে একটু প্রবলেম ছিল। যার ফলে আমি ওই অংশটুকু আসলে রিমুভ করে দিয়ে আবার নতুন করে এই ম্যাথটা সলভ করতেছি। আপনারা নিজেরা একটু এখান থেকে দেখে নিন। তো দেখেন, আসলে এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এই টাইপের ম্যাথ গুলো সলভ করতে হয়। তো আমাদের কোশ্চেনে বলতেছে অ্যান ইনিশিয়াল আনচার্জ 1 মিলিফ্যারাড ক্যাপাসিটর, অর্থাৎ শুরুতে ক্যাপাসিটরটা আনচার্জ আছে এবং ক্যাপাসিটরের মান দেখেন দিয়ে দিচ্ছে যে 1 মিলিফ্যারাড। আমাদেরকে কোশ্চেনে এই যে টি সমান 2 মিলি সেকেন্ড এন্ড 5 মিলি সেকেন্ডের ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। তো আমি হচ্ছে ইকুয়েশন যদি বের করে ফেলতে পারি, এটা কিন্তু ইজিলি করতে পারবো। তো এটা শুরু করার আগে আমরা কি বলছিলাম, এখান থেকে ইকুয়েশন ফর্ম করে নিতে হবে। তাহলে প্রথম দেখেন জিরো থেকে টু তে একটা ইকুয়েশন, দেন 2 থেকে কিন্তু 6-এ আর একটা ইকুয়েশন। আর আমাদের কিন্তু একবার 2 মিলি সেকেন্ডে বের করা লাগবে, আর একবারে যে এটা ধরেন যদি 5 হয় তাহলে 5 মিলি সেকেন্ডে একবার ভ্যালু দেবে। তাহলে এখানে গ্রাফ দেওয়া আছে কিন্তু আই বা কারেন্টের। তাহলে আমরা প্রথমে 0 থেকে 2-তে একটু দেখি। তাহলে এই যে এইটা দেখেন একটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে আমরা কি জানি, y = mx। তো এখানে y বলতে আসলে এই অ্যাক্সিসে যে থাকবে, অর্থাৎ আই থাকবে। তো এইখানে দেখেন আই এর একক দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ারে, টি এর একক দেওয়া আছে মিলি সেকেন্ডে। আপনারা চাইলে এইভাবেই ইউজ করতে পারেন, বাট এইভাবে আসলে একটু প্রবলেম হইতে পারে অনেক সময়। এই জন্য আমি মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার এবং টাইমকে সেকেন্ড আকারে কিন্তু ক্যালকুলেশন করতেছি। তাহলে প্রথমত আসি, যে টাইম যখন 0 থেকে কত 2 মিলি সেকেন্ড, তো আমরা এখানে 2 মিলি সেকেন্ড না একবারে সেকেন্ড করে দেবো, অর্থাৎ 2 × 10⁻³ সেকেন্ড। ইকুয়েশন কত, ইকুয়েশন হচ্ছে y দ্যাট মিনস I(t) এম মানে ঢাল, ঢাল মানে কি, যে লম্ব বরাবর ডিফারেন্স ডিভাইডেড বাই ভূমি বরাবর ডিফারেন্স। তো লম্ব বরাবর ডিফারেন্স হচ্ছে কত, 100 - 0, তার মানে 100, যেহেতু মিলি সেকেন্ড আমরা ওই যে 10⁻³ লিখে দেব। আর ভূমি বরাবর ডিফারেন্স কত, 2 থেকে 0 বাদ দিলে হয় 2, যেহেতু সরি, এটা হচ্ছে উপরেটা ছিল মিলি অ্যাম্পিয়ার আর নিচেরটা হবে মিলি সেকেন্ড, মানে 2 × 10⁻³ আর এক্স বলতে এক্স অ্যাক্সিসে যে আছে, কে আছে, টি আছে। তাহলে এখানে দেখেন কাটাকাটি করে থাকতেছে কত, 50টি। আমি কিন্তু দেখেন অ্যাম্পিয়ার ইউজ করতেছি, মিলি সেকেন্ড ইউজ করতেছি, মানে যেটা আসলো সেটা কিন্তু আসলে অ্যাম্পিয়ার আকারেই আসলো। আর 2 থেকে 6 এটা তো ইজিলি বলে দেওয়া যাচ্ছে, যে যখন 2 × 10⁻³ থেকে টাইমটা হচ্ছে 6 পর্যন্ত, তখন আমাদের I(t) ডিরেক্ট দেখেন কনস্ট্যান্ট 100। 100 মানে কত, 100 মিলি সেকেন্ড। এগুলাকে চাইলে আমরা আর একটু সহজ করে লিখতে পারি, 100 × 10⁻³ ইকুয়াল কত, 0.1। এত ampere। এবার আমাদের বের করা লাগবে কি, ভোল্টেজ। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেন ভোল্টেজ আমরা কি জানি, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি I = C dV/dt। তাহলে এখান থেকে যদি ভোল্টেজ বের করি, V সমান কত হবে, এই যে সিটা এই পাশে চলে যাবে, তার মানে হবে যে 1/c, ডিফারেন্সিয়েশন উল্টালে কত হয়, I/dt। এটা আমাদের আসলে প্রত্যেকটা লিমিটে বের করা লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এই লিমিটে বের করে ফেলি। কোন কোন লিমিটে, 0 থেকে 2, দেন 2 থেকে 5 কিন্তু আলাদা বের করা লাগবে। 6 আছে, এটা কিন্তু চলতেছে, বাট যেহেতু আমাদের চাই নাই, আমাদের 5 পর্যন্ত করলেই চলবে। তাহলে প্রথমত আসি 0 থেকে 2, এইখানে আসলে আমাদের কারেন্টের কি, মানে ভোল্টেজের কি অবস্থা। তাহলে V সমান 1/c, এন্ড c দেখেন 1 মিলিফ্যারাড। 1 মিলিফ্যারাড মানে কত, 10⁻³ অথবা এটাকে উল্টাই দিলে আমরা 1000 লিখে দিতে পারি।
ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, যেহেতু আমাদের বললাম কি সেকেন্ড আকারে নিতে হবে, তাহলে 2 না লিখে আমরা যে 2 × 10⁻³ লিখে দিব। একক কত? 50t dt। ইনিশিয়ালি যেহেতু আনচার্জ, তো এইখানে আসলে যোগ হবে কত? 0। এটা কিন্তু আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। এটা দেখেন ইন্টিগ্রেশন করলে কত হয়? 1000 তো থাকলো, 50t কে মানে t কে ইন্টিগ্রেশন করলে হয় t²/2। এটা থাকতেছে 1000 ইন্টু t²/2 মানে 25t²। আপার লিমিট হচ্ছে যে এটা 2 × 10⁻³ লোয়ার লিমিট কত? 0। তাহলে 1000 ইন্টু 25 ইন্টু টি এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিলে কত হয়? 4 × 10⁻⁶। এখন দেখেন এটা যদি আর 0 বসালে তো 0 হবে, এটা না বসালেও চলতেছে। তাহলে এটা আসতেছে 1000 গুণ 25 গুণ 4 ইন্টু 10⁻⁶। তাহলে এটা আসতেছে দেখেন 0.1। তাহলে 0.1 ভোল্ট, বা এটাকে যদি মিলি আকারে লিখি মানে কত? 1000 দ্বারা গুণ করে দিব, আসতেছে 100, মানে 100 মিলিভোল্ট। প্রবলেম হচ্ছে আমি এখান থেকে এটা বের করে ফেললাম যে আমার হচ্ছে 2 সেকেন্ডে কত মিলিভোল্ট, কিন্তু আমি যদি আবার পরবর্তীতে এইখানে বের করতে চাই, তাহলে সেটা আসলে কি হবে? ওইখানে কিন্তু এইটা ক্যাপাসিটরে অলরেডি জমা হয়ে আছে। আবার পার্থক্য বলি, এখানে কিন্তু ডিরেক্ট আমাদের 2 মিলি সেকেন্ডে ভোল্টেজ কত সেটা চাইছে, ইকুয়েশন চাই নাই। ইকুয়েশন চাইলে কিন্তু আপার লিমিটটাকে টি বসাইতে হতো, এন্ড ওইভাবে ক্যালকুলেশন করতে হতো। এটা অলরেডি আমি হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করে ফেলছি, যেহেতু এটা আগের পার্ট, আমি ওইটা নিয়ে আর বেশি আলোচনা করতেছি না। আর লেকচার 8 এর পরে কিন্তু বিভিন্ন জায়গায় আমি এই কনসেপ্টটা বলছি যে ভোল্টেজ বের করতে বললে আমরা লিমিট কিভাবে দিব, ইকুয়েশন বের করতে বললে আমরা লিমিট কিভাবে দেবো। এখানে যেহেতু ভোল্টেজের ইকুয়েশন চাই নাই, তাই কিন্তু আমি টি দিয়ে করলাম না, ডিরেক্ট যত টাইমে ভোল্টেজ বের করা লাগবে সেই টাইম বসাই দিছি, ডিরেক্ট আমরা টাইম পেয়ে গেলাম। আচ্ছা, এখন এতটুকু একটু খেয়াল রাখতে হবে যে যখন পরবর্তী 5 সেকেন্ডের জন্য আমরা বের করব, অর্থাৎ লিমিট এখন 2 থেকে 5 নিব, তখন কিন্তু এই পরিমাণ ভোল্টেজ অলরেডি ক্যাপাসিটরে জমা হয়ে আছে, সেটা কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। তার মানে পরবর্তী সিচুয়েশনে, অর্থাৎ এটা ধরেন নাম দিলাম V2, পরবর্তী সিচুয়েশনে আমি যখন V5 বের করব, আগের থেকেই কিন্তু এই 0.1 ভোল্টেজটা কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। যেহেতু আমাদের 5 মানে হচ্ছে 0 থেকে 5 মিলি সেকেন্ড পরে গিয়ে ভোল্টেজ কত হবে সেইটা, তাহলে 0 থেকে 2 পর্যন্ত যে ভোল্টেজটা জমা হলো ক্যাপাসিটরে সেটা তো লিখে দিতেই হবে, প্লাস লিমিট যাবে 2 থেকে। আবার বলি, যেহেতু আমরা ইকুয়েশন না, ডিরেক্ট ভোল্টেজই চাচ্ছি, এজন্য আপার লিমিট কত বসাই দিব? ওই ভোল্টেজটাই বসাই দিব। তাহলে এখানে তো 2 যাবে, তা 2 × 10⁻³ মানে কত? 0.002। আর 5 মানে 0.00। ইকুয়েশন কত? ইকুয়েশনে যে দেখলাম 0.1, তাহলে এটা আসতেছে 0.1 ডিটি। আচ্ছা, এই 0.1 বসে গেল, প্লাস এখানে তো টি নাই মানে 1, তাহলে ওইটাকে করলে শুধু টি হয়, অর্থাৎ 0.1 টি। আপার লিমিট হবে 0.005, লোয়ার লিমিট 0.002। তাহলে দেখেন এটা যদি ক্যালকুলেশন করি কত আসে, একবার টি এর জায়গায় এত বসাবো, একবার টি এর জায়গায় এত, দ্যাট মিনস 0.1 ইন্টু 0.005 মাইনাস 0.1 ইন্টু 0.002। এটা দেখেন ক্যালকুলেশন করলে কত আসে? 0.1 প্লাস 0.1 গুণ 0.005 মাইনাস 0.1 গুণ 0.002।
এইখানে আচ্ছা, এইখানে একটা ভুল আমরা করছি, সেটা হচ্ছে এটা যোগ করছি ওকে, বাট এর সাথে কিন্তু 1/c থাকবে, কারণ এটা তো শুরুর থেকেই বলছিলাম যে ভি সমান 1/c, দেন এই যে এখানে যে 1000 গুণ হয়েছিল 1/c করলে তো 1000 আসে, সেই 1000 আমরা এর সাথে আসলে গুণ করি নাই, এই কারণে আমাদের ভ্যালুটা ওই রকম আসে না। আচ্ছা, ওইটা আমরা গুণ করে দিই, তার মানে এই যে ভ্যালুটা আমরা পাইলাম এর সাথে 1000 গুণ হবে। আচ্ছা, এটা আমরা সাইডে করি যেহেতু এটা আমাদের জায়গা কম। তার মানে V5 এইটা সমান হবে 0.1 প্লাস 1000, দেন এই ইয়েটা যাবে, অর্থাৎ এই ভ্যালুর সাথে আমার গুণ হবে কত, 1000, মানে এদের সাথে গুণ হবে কত, 1000। ওকে, এখন কিন্তু আমাদের ওকে, মানে এক কথায় আমরা এখানে যা পাইছি এই দুইজনের সাথে 1000 করে গুণ করে দেবো জাস্ট। লাস্ট হচ্ছে কত, 0.4। তো 0.4 ভোল্ট মানেই তো এই যে 1000 গুণ করলে হয় 400 মিলি ভোল্ট। তাহলে এই হচ্ছে আমাদের 5 মিলি সেকেন্ডে ভোল্টেজ, আর এই হচ্ছে আমাদের 2 মিলি সেকেন্ডের ভোল্টেজ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই ম্যাথটার সলিউশন। আবার আমি একটু ওভারভিউ দেই, আমাদের এখানে 2 মিলি সেকেন্ড এবং 5 মিলি সেকেন্ডে ভোল্টেজ কত সেটা চাইছে, এই কারণে আমি এখানে লিমিট বসালাম 0 থেকে 2, মানে এক কথায় যে 2 × 10⁻³ দেন 2 থেকে 5। যদি ইকুয়েশন লাগতো, মানে এক কথায় আমাদের ইকুয়েশন বানাইতে হবে, তাহলে কি করতাম, এখানে 0 থেকে t নিতাম, দেন আমাদের একটা ইকুয়েশন আসতো, সেই ইকুয়েশনে 2 বসাই দিলে আমাদের এই যে 100 মিলি ভোল্ট চলে আসতো। দ্যাট মিনস সিস্টেমটা হয়তো এরকম যে V কত, 0 থেকে 2 মিলি সেকেন্ড পর্যন্ত, এটা আসতো কত, 1000, এটা নিতাম 0 থেকে t, এটা আসতো 50t/dt, তাহলে এটা করলে কত আসে, 1000 × 25t², তাহলে এটা কত আসতেছে, 25,000t²। খেয়াল করতে হবে আমরা কিন্তু টি কে সবসময় সেকেন্ড আকারে হিসাব করছি, মানে এই ম্যাথে, কিন্তু প্রশ্ন তো সবকিছু মিলি সেকেন্ড আকারে দেওয়া, তার মানে এখানে যে টি এর ভ্যালু বসাবো সেটা কিন্তু 2 × 10⁻³ তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। যদি আমাদের চাইতো ইকুয়েশন, তাহলে এইটা হচ্ছে সেই ইকুয়েশন। আর এখন যদি বলে 2 বসাবো, তাহলে কিন্তু এই যে এখানে 2 বসাই দিলে হয়ে যেত কত, 25,000 গুণ 2, মানে কিন্তু 2 না, 0.002 তার স্কোয়ার। দেখেন বসাইলে কিন্তু সেই 100 মিলি ভোল্ট চলে আসবে, মানে 25,000 গুণ 0.002 তার স্কোয়ার, ওই যে সেই 0.1 ভোল্ট বা 100 মিলি ভোল্ট। এখন আপনার একটা ধারণা আসতে পারে, তাহলে কি 5 মিলি সেকেন্ড এখানে 5 বসে দেবো, না, তা বসানো যাবে না। কেন, কারণ এই ইকুয়েশনটা শুধুমাত্র কোন রিজিয়নের জন্য ভ্যালিড, এটা হচ্ছে 0 থেকে 2 মিলি সেকেন্ড রিজিয়নের জন্য ভ্যালিড। তার মানে এখানে 5 মিলি সেকেন্ডের ইকুয়েশন নাই, 5 মিলি সেকেন্ডের ইকুয়েশন কই পাবো, এইখানে পাবো। ওইটা আবার কিভাবে বানাইতাম যদি চাইতো, আচ্ছা এখানে আমি তো বের করেই ফেললাম, সেটা হচ্ছে 0.1 ভোল্ট বা 100 মিলি ভোল্ট। এটা হচ্ছে ইকুয়েশন বের করে সলভ করার সিস্টেম। এটা কখন লাগবে, ধরেন আপনাকে এই ইকুয়েশনে চাইলো 1 মিলি সেকেন্ড, 1.5, তার মানে 0 থেকে 2 এই রেঞ্জের ভিতরে যেই টাইমই দিক না কেন সেটা এই ইকুয়েশনে বসাইতে হবে, কিন্তু যেই 2 এর বেশি লাগবে তখন কিন্তু এইখানে যে ইকুয়েশনটা বানাবো সেখানে বসাইতে হবে। আচ্ছা, সেই ইকুয়েশনটা কিভাবে পাইতাম বা কি করতাম, পরবর্তী অর্থাৎ 2 থেকে, এখানে যেহেতু 6 7 এরকম কিন্তু আছে, তাহলে 2 থেকে ধরেন এরকম একটা পাইলাম, তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশনটা কত হতো, এই যে বললাম, আর লাস্ট যে টাইমটা আছে সেই টাইমের ভোল্টেজ কিন্তু অ্যাড করতে হয়। তাহলে এখানে লাস্ট টাইম ছিল কত, 2 মিলি সেকেন্ড, ভোল্টেজ পাইছি 0.1 ভোল্টেজ, সেটা অ্যাড করতে হবে প্লাস 1000 গুণ
লিমিট যখন বসাবো নিচেরটা তো 0.002 দেবো, মানে লোয়ার লিমিট থাকবে, আপার লিমিট কিন্তু কোনো ভ্যালু বসাবো না, টি বসাবো, কারণ আমরা ইকুয়েশন বানাইতে চাচ্ছি। এটা 0.1 দিতেই থাকবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে? 0.1 প্লাস 1000 গুণ এই যে 0.1 করলে হয় 100, ই আপার লিমিট টি, লোয়ার লিমিট হচ্ছে 0.002। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 0.1 প্লাস 100 জায়গায় টি বসালে তো 100 টি হবে, মাইনাস এটা যদি গুণ করি অর্থাৎ 0.002 গুণ 100 যদি করি, তাহলে দেখেন কত আসে, 0.2। তাহলে 0.2, এখানে তো টির ভ্যালু বসানো, সেখানে আর কিছু থাকবে না, তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা হচ্ছে 100 টি মাইনাস 0.1। তার মানে এক কথায় আমি যদি 2 সেকেন্ডের পরের কোনো ভ্যালু বের করতে চাই তাহলে এই ইকুয়েশনে বসাবো। তাহলে এই ইকুয়েশনে যদি 5 বসাই কত হয় দেখেন, এখানে যদি 5 বসাই তাহলে হচ্ছে, 1 মিনিট, এখানে মনে হয় একটু ভুল হয়েছে। 1000, আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই, ওকে ওকে। 5 তো বসাবো না, আমরা 5 মিলি সেকেন্ড বসাইতে, মানে এক কথায় সেকেন্ড বসাইতে হবে, এটা তো 5 মিলি সেকেন্ড। তো 5 না বসাই আমাদেরকে কত বসাইতে হবে, 100 গুণ 0.005, দেন যেটা পাবো -0.1, এই যে সে 0.4 চলে আসছে। অর্থাৎ এখানে আমাকে বসাইতে হবে কিন্তু 0.004, 0.005 আর কি, 5 মিলি সেকেন্ডের জন্য। তাহলে চলে আসতেছে কত, 0.4 ভোল্টেজ বা 400 মিলি ভোল্ট। তার মানে এই যে ইকুয়েশনটা পাইলাম এটা কিন্তু ভোল্ট আকারে ইকুয়েশন পাইলাম, যেখানে টি এর মান আমরা অবশ্যই সেকেন্ড আকারে বসাইতে হবে। তো এই হচ্ছে ইকুয়েশন বের করার সিস্টেম। আর যদি ডিরেক্ট ভোল্টেজ চাই তাহলে সেটা কিভাবে করব সেটার সিস্টেম। আই থিংক এই টাইপের কোশ্চেন আসলে এখন থেকে মানে এক কথায় ইজিলি বের করে ফেলতে পারবে।